বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনো আম্পায়ার জায়গা করে নিয়েছিলেন আইসিসির এলিট প্যানেলে। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, বড় বড় আন্তর্জাতিক ম্যাচ সবখানেই লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কিন্তু সেই সৈকতই এখন নেই বিসিবির চুক্তিতে। প্রশ্ন উঠেছে, এটা কি সৈকতের নিজের কোনো সিদ্ধান্ত, নাকি বিসিবি তাকে আর রাখতে চায়নি? 1 বছর আগের একটি পদত্যাগপত্র হঠাৎ কার্যকর হলো কেন? চুক্তি শেষ নাকি ছাঁটাই? এই রহস্যের উত্তর খুঁজতেই আজকের বিশ্লেষণ। ঘটনার শুরু 2025 সালের ঢাকা প্রিমিয়ার লিগে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহিদ হৃদয়কে ঘিরে তৈরি হয় বিতর্ক। এক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মাঠে কথা কাটাকাটি হয় হৃদয় ও আম্পায়ার সৈকতের মধ্যে। পরে সংবাদ সম্মেলনে আম্পায়ারদের নিয়ে মন্তব্য করেন হৃদয়। ঘটনা গড়ায় শাস্তির পর্যায়ে। তাওহিদ হৃদয়কে দেয়া হয় নিষেধাজ্ঞা ও ডিমেরিট পয়েন্ট, কিন্তু পরে তার শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। আর এই সিদ্ধান্ত নিয়েই ক্ষুব্ধ হন আম্পায়ার সৈকত। তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর প্রতিবাদে 2025 সালের 21শে এপ্রিল বিসিবির চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান সৈকত। তার সিদ্ধান্ত ছিল, ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের পরিবেশ ও আম্পায়ারদের সম্মানের প্রশ্নে তিনি আপত্তি জানাচ্ছেন। এরপর তিনি পদত্যাগপত্র জমা দেন, কিন্তু তখনকার বিসিবি সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি। এখানেই তৈরি হয় প্রথম বড় প্রশ্ন। যদি সৈকত পদত্যাগ করে থাকেন, তাহলে এরপরও কেন বিসিবির চুক্তিতে ছিলেন? কেনই বা নিয়মিত বেতন পেয়েছেন তিনি? কারণ তৎকালীন বোর্ড তার পদত্যাগপত্র গ্রহণ করেনি, বরং চুক্তি বহাল রেখেছিল। 2026 সালের এপ্রিল পর্যন্ত বিসিবির কাছ থেকে বেতন পেয়েছেন সৈকত, এমনকি ঘরোয়া ক্রিকেটেও দায়িত্ব পালন করেছেন। তাহলে কি বিষয়টি তখনই শেষ হয়ে গিয়েছিল? নতুন প্রশ্নের শুরু এখানেই। 2026 সালের এপ্রিলে হঠাৎ কার্যকর করা হয় 1 বছর আগের সেই পদত্যাগপত্র। বিসিবির নতুন চুক্তির তালিকায় আর রাখা হয়নি শরফুদ্দৌলা ইবনে সৈকতকে। দেশের একমাত্র আইসিসি এলিট আম্পায়ার হয়ে গেলেন চুক্তির বাইরে। আর তখনই প্রশ্ন, এটা কি পদত্যাগ নাকি চুক্তির নবায়ন না করার অন্য নাম? বিসিবির আম্পায়ার্স বিভাগের বক্তব্য, সৈকত এপ্রিলের পর আর বেতন পাচ্ছেন না, কারণ তার চুক্তি নবায়ন করা হয়নি। তাদের দাবি, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি না করাটা স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ এটাকে তারা বরখাস্ত হিসেবে দেখছে না। কিন্তু সৈকতের বক্তব্য ভিন্ন। তার মতে, যদি কোনো প্রতিষ্ঠান বলে আমরা আর আপনার সার্ভিস চাই না, তাহলে সেটি কার্যত চুক্তি বাতিলের মতো। তার প্রশ্ন, একজন আন্তর্জাতিক পর্যায়ের আম্পায়ারের সঙ্গে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কি তাকে ন্যূনতম সম্মান দেখানো উচিত ছিল না? তার ভাষায়, আই শুড গেট দ্য মিনিমাম রেসপেক্ট। সৈকতের বিদায়ের পেছনে তাওহিদ হৃদয় ইস্যুর প্রভাব ছিল কিনা, এমন প্রশ্ন উঠছে জোরে সোরে। কারণ সেই ঘটনার পর থেকেই বিসিবির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়নি কেন তাকে নতুন চুক্তিতে রাখা হয়নি, তাই রহস্য পুরোপুরি কাটেনি। একই সময় বিসিবির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি আম্পায়ার সাইমন টফেলেরও। স্থানীয় আম্পায়ারদের উন্নয়ন, প্রশিক্ষণ ও আধুনিক ব্যবস্থাপনার জন্য তাকে আনা হয়েছিল। তার কাজের ফলও দেখা যাচ্ছিল, কিন্তু বোর্ড পরিবর্তনের পর তার চুক্তিও আর এগোয়নি। প্রশ্ন উঠছে, বিসিবির নতুন পরিকল্পনায় কি পুরনো উদ্যোগ বাদ পড়ছে? সৈকত কি নিজেই বিদায় নিয়েছিলেন, নাকি বিসিবি তাকে বিদায় করেছে? এখনো দুই পক্ষের বক্তব্যে পুরো মিল নেই। তবে নিশ্চিতভাবে বলা যায়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম আইসিসি এলিট আম্পায়ারদের বিদায় যেভাবে হলো, তা অনেক প্রশ্ন রেখে গেছে। এটি শুধু একজন আম্পায়ারের চাকরি হারানোর বিষয় নয়, এটি ক্রিকেট প্রশাসনের স্বচ্ছতা, সম্মান ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিরও বড় পরীক্ষা।